না, ভালো করে শোন, ঠিক আছে? এইটা তো আমাদের ধর ডেটা শিট, ঠিক আছে? এবার ধর এইটা আমাদের কন্ট্রোল কন্ডিশন, এ কন্ট্রোলে লিখছি আপাতত যাতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে আমাদের এ কন্ট্রোল কন্ডিশন। এতে এবার ধর এইটা হচ্ছে একটা সার্কেল, এটা হচ্ছে একটা গাড্ডা। তোকে বারবার বলছি এটা মুখে যে এইটা একটা গাড্ডা, এইটা একটা পাহাড়। এইটা ধরে ধরে কর, এইটা একটা গাড্ডা, এটা একটা পাহাড়, আবার এটা একটা গাড্ডা, এটা একটা পাহাড়। এবার তোকে বলছি কি, গাড্ডা থেকে টাইপ মার্কারের লাইন অবধি একটা লাইন টানতে, আর এইখান থেকে পাহাড় থেকে ঠিক যেই গাড্ডাটায় টানলি আর দুদিকে পাহাড় থেকে একটা লাইন টানতে। এবার ভালো করে বলিস শোন, যেটা আমাদের বোঝানোর আছে। এইটা যেটা হচ্ছে এই পাহাড় থেকে গাড্ডায় নামছি, এইটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। ইন্সপিরেশন মানে নিঃশ্বাস, সরি, ইন্সপিরেশন মানে প্রশ্বাস, যেটা আমরা ভিতরে টানছি। তখন কি হচ্ছে, স্টাইলাসটা নিচের দিকে নামছে, তাই এটা গ্রাফটা নিচের দিকে যাচ্ছে। ঠিক ওর অপোজিটে এইটা, এটা হচ্ছে আমাদের এক্সপিরেশন। ইন্সপিরেশন এক্সপিরেশন বুঝতে পারলি? আর এইটা টোটালটা হচ্ছে একটা সাইকেল, কি একটা একটা রেসপিরেশন সাইকেল। ঠিক আছে, এই গোটা হচ্ছে একটা সাইকেল। এইবার দেখ, প্রথমে একটা স্কেল দিয়ে দাগ টানবি, স্কেল দিয়ে ঠিক সব কটার তলা দিয়ে যেন ছুঁয়ে ছুঁয়ে যায়। ধর এরকম কন্টিনিউয়াস পেলি না, তখন এরকম দুটো টানলি। তারপর ধর এইখানটা ধর দাগ ফাগ উঠে গেছে, ধর দাগ নেই, তো এইখানটায় কিছু ধর দাগ পেলি না, বা হতেও পারে হঠাৎ করে যে টাইম মার্কার দাগ পড়েনি, বা হতেও পারে এখানে ডেটাটা বিচ্ছির মার্কার এসছে, তো এই জন্য এখানটা তুই দাগ নিলি, আবার তুই এখান থেকে দু তিনটে কন্টিনিউ করলি, এরমভাবে দাগ তুলবি। কিন্তু নিচটা একটু যেন ছুঁয়ে দিয়ে যাস, ঠিক আছে? কারণ এটাই, তাতে আমাদের অ্যামপ্লিটিউডটা মাপতে সুবিধা হবে। অ্যামপ্লিটিউড ব্যাপারটা এবার কি শোন বলছি। আচ্ছা, আগে তোকে এইগুলো বলে দিই। এই একটা গাড্ডা, এই একটা গাড্ডা খুব সুন্দরভাবে আছে। তা আমরা কি করব, এই ব্রিজটা আঁকবো, আর এই উঁচুতে এই চূড়ার থেকে একটা দাগ টাইম মার্কার অবধি, এই গাড্ডা থেকে একটা দাগ টাইম মার্কার অবধি, আবার এই দিকে একটা টাইম মার্কার অবধি। ধর এই গাড্ডাটাও আমার ইচ্ছে করছে নিতে, তাই আমি এই গাড্ডাটাও নিয়ে নেব। তাহলে এইটা দিয়ে করাই আছে, তাহলে একটা সাইকেল হলো, দুটো সাইকেল হচ্ছে। এইবার ভালো করে বলছ, আমরা এই দিক থেকে কাউন্ট করব, যখন ইন্সপিরেশন কাউন্ট করব, টাইম অফ আই কাউন্ট করব এই দিক থেকে, টাইম মার্কার থেকে, এইখান থেকে ঠিক পিক থেকে একদম নিচটা অব্দি, গ্রাউন্ড অব্দি, এইটুকু তো আমাদের ইন্সপিরেশন চলেছে, তাই আমরা এইটুকুই কাউন্ট করব। এখান থেকে দেখ, এটা হচ্ছে 1 টিক পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে একটা করে টিক, তা যে কটা টিক পড়েছে সে কটাই সেকেন্ড হবে। বুঝতে পেরেছিস? মানে পার সেকেন্ডে একটা করে টিক পড়ছে, তাহলে যদি আমি এটাই কাউন্ট করি, তাহলে আমি বুঝতে পারবো যে কত ইজিলি যে কটা টিক পড়েছে পার সেকেন্ডে। তাহলে 1 টিক পার সেকেন্ড যদি হয়, তাহলে যেই কটা দাগ আছে কাউন্ট করে পাবো, ইন্টু 1 করবো। ইন্টু 1 সবসময় না দেখালেও হবে, আমি রাফের জন্য তোকে মাথায় বলে দিলাম। যদি করতে বলা হয় তখনই দেখাবি এটা, যদি না করতে বলা হয় ইট নট সিগনিফিকেন্ট অলসো উইল। আমার ইংলিশটা খুব খারাপ, যাই হোক। এখান থেকে কাউন্ট কর, এদিক থেকে এইদিকে আসবি গাড্ডা অবধি, এটা হচ্ছে টাইম অফ আই। আর এইখান থেকে এই অবধি টাইম অফ ই। এক এক এটা 0 ধরবো, 1 2 3 4, টাইম অফ আই হচ্ছে 4 ইন্টু 1, 1টা কেন নিয়েছি তোকে এক্ষুনি বলেছি, তাহলে এটা হচ্ছে 4 সেকেন্ড। এবার ইন্সপিরেশনটা কাউন্ট করব এই গাড্ডাটার জন্য, এই গোটা সাইকেলটার জন্য এক্সপিরেশনটা কাউন্ট করব। তাহলে 1 0 1 2 3 4,
তাহলে এখানেও 4 into 1 সেকেন্ড মানে 4 সেকেন্ড। এইরকমভাবে টাইম অফ সি, সি স্ট্যান্ডস ফর সাইকেল, এক একটা ইন্সপিরেশন সাইকেল, ঠিক আছে? তাহলে সি হচ্ছে এইটা, এইটুকু প্লাস এইটুকু, এই গোটাটাই হচ্ছে তাহলে কি সি। টাইম অফ আই প্লাস টাইম অফ সি, টাইম অফ সি হচ্ছে টাইম অফ আই প্লাস টাইম অফ ই, কত হবে 4 + 4 সেকেন্ড, 8 সেকেন্ড। তাহলে কি বুঝলাম? 8 সেকেন্ড। এরকম 10খানা মাপবো। আচ্ছা, অ্যামপ্লিটিউড ব্যাপারটা কি? অ্যামপ্লিটিউড হচ্ছে এই গাড্ডার থেকে এই পাহাড়ের চূড়া এইটুকুর মাপ, মানে এটা কতটা ডিপ বা কতটা বিস্তার, এটাই দেখতে চাই আমি। এবার ইন্সপিরেশনটার বিস্তারটা কি করে দেখব? এইখান থেকে যে লাইনটা ওই জন্য টানতে বলেছি, এই লাইনটা এবার এটা সিগনিফিকেন্সটা বুঝতে পারছিস তো? তাহলে এইখান থেকে এতটা যদি আমি মাপি তাহলে অ্যামপ্লিটিউডটা পেয়ে যাব। ধর এখান থেকে এবার আমি স্কেল বসালাম, এরকমভাবে স্কেল বসিয়ে মিলিমিটারে একটা দাগ পাবো, ধর 1.1 সেন্টিমিটার এলো, তাহলে বুঝবো 11 মিলিমিটার, ঠিক আছে? অ্যামপ্লিটিউড সবসময় মিলিমিটারে মাপবি অ্যামপ্লিটিউড। আর আই পেয়ে গেলে তো ই পেয়ে যাবি, এই আই পেয়ে গেলে তুই I/E এর রেশিওটা বার করতে পারবি, সি পেয়ে গেলে I/C এর রেশিওটা বার করতে পারবি। আর রেট পার মিনিট তোকে বোঝাচ্ছি, রেট পার মিনিট কিছুই না, প্রতি মিনিটে কত করে ব্রিথ করছিস তুই, প্রতি সামেশন অফ অল সি, আমরা ডেটা তুলব, টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 10টা সি পাবো, টোটাল নাম্বার অফ সাইকেল, রেসপিরেশন সাইকেলটাকে আমরা সাইকেল বলছি 10, ঠিক আছে? এবার 10টা সাইকেল আছে, তাই 10টা সি কাউন্ট করতে হবে এই সামেশনটা পাওয়ার জন্য। এই যেরকম করে আর বার করি আর কি, সামেশনটা পাবো প্রতি মিনিটে কত সেকেন্ড হয় 60, আর নাম্বার অফ সাইকেল কত 10, প্রতিটা সিকে কাউন্ট করব, সেটা হিসেবে দেখব, তাহলে আমরা রেট পার মিনিটটা ক্যালকুলেট করতে পারবো। ইন্টারপ্রিটেশনটা প্রবাবলি রেট পার মিনিট দিয়ে জাজ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যখন এইরকম ডেটাটা থাকবে, সিনারিওটা বা এরকম থাকবে, তখন তোকে এইরকমভাবে দাগটা টানবি যেরকম তোর হয়েছে, যদি নাও হয় তাহলে এরকম দাগটা টানবি। এইটা তোর একটা সাইকেল, এইখান থেকে এই এতটুকু একটা সাইকেল আছে তোর, তোকে এই দাগটার থেকে দাগ টানার দরকার নেই, নিচে অবধি এই অবধি ইলং কর, দাঁড়া, এই অবধি ইলং কর, এখানে এইটাকে এই অবধি ইলং কর, আর এই পিক থেকে একটা এরকম অবধি ইলং কর, আবার এই পিক থেকে একটা এরকম অবধি ইলং কর। তো কটা গাড্ডা পেয়েছে? একটা, দুটো, পাশেরটাও করে দিচ্ছি। যখন দেখবি এরকম মাঝামাঝি কিছু কেস হচ্ছে, মাঝখানে চলে এলো, তখন ওটাকে 0.5 হিসেবে কাউন্ট করবি। ধর এইখান থেকে একটা কিছু এইখানে গিয়ে শেষ হচ্ছে, তখন ওটা একটা 1, ঠিক আছে? মাথায় রাখবি। আচ্ছা, এবার এখান থেকে এই অবধি একটা সাইকেল, এই যে এইটা একটা সাইকেল, আমার দাগটা একটু বিচ্ছিন্নভাবে টেনেছি, তাই ক্ষমা কর ভাই। তাহলে এখান থেকে গুনবো আমরা ইন্সপিরেশন কতটা হচ্ছে, 1, 0, 1, 2, 3, 4, তো টাইম অফ আই কত হবে 4, আর টাইম অফ ই 0, 1, 2, 3, টোটাল 4 আর 3 যোগ করে একটা সাইকেলের তাহলে টাইম কত হবে 7। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে তোর আই, এটা হচ্ছে তোর ই। এবার তুই তোর ডেটাগুলো বলছি যেটা, তুই সেটা বুঝতে পারছিস। তোর এই হচ্ছে পাহাড় আর এই হচ্ছে গাড্ডা, তোকে জাস্ট ইলং করতে হবে।
টাইম মার্কারের দাগ অবধি। এই দাগটাকে আগে টানতে হবে, তারপরে এইগুলো টানবি। অ্যাম্পলিটিউডটা এইখান থেকে মাপবি, এই সাইকেল হলে এইখান থেকে অ্যাম্পলিটিউড মাপবি সব সময় পাশের থেকে, তাহলেই এই সাইকেলটা কতটা ডিপ সেটা তুই বুঝতে পেরে যাবি। ঠিক আছে, এই সাইকেলটা এরমভাবে মাপবি না, এইরমভাবে মাপবি, তাহলে এই সাইকেলটা এতটা ডিপ। আর যদি কেস সিনারিওটা এরকম হতো যে নিচে কোনো টাইম মার্কারে দাগ দেওয়া নেই, তখন কি করবি তুই, আস্তে করে নিচের এই লাইনটা টানবি, দাগটাকে নিচে না বাড়িয়ে তুই উপর দিকে ডট 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 করে বাড়িয়ে দিবি এরকম। তাহলে এর একটা সাইকেল কাউন্ট কর। ইন্সপিরেশন 1 2 1 2 3 4 5, তাহলে এটা 5। এখান থেকে এবার কাউন্ট কর 0.5 1 2 3 4, মানে 4.5। বুঝতে পেরেছিস? এইভাবে কাউন্ট করতে হবে। কর নিজে, এবার কর, দাগগুলো করে দিয়েছি, দেখ বুঝতে পারবি।